আমলের সদিচ্ছা দাওয়ামায় ইলাহি গুনাহ হতে আমায় গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মাদানী চ্যানেলের একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় অনুষ্ঠান নেক আমল অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও অশেষ অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নেক আমল সম্পর্কে জেনে সেটা আমাদের আমলে পরিণত হয়ে যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নেক আমল সম্পর্কে অবগত হতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। সেজন্য এই অনুষ্ঠান অনেক দর্শকের নিকট জনপ্রিয়। তাই আমরা এই অনুষ্ঠানটি দেখার সময় খেয়াল রাখব যে এই অনুষ্ঠান চলছে, সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামের আসুন শুরুতেই আমরা ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত করা অত্যন্ত সওয়াবের কাজ। আর ভালো নিয়ত ছাড়া কোনো নেক আমলের ফজিলত বা জাযা পাওয়া যায় না। আসুন নিয়ত করে নিই আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ইলমে দ্বীন হাসিলের সমানার্থে চেষ্টা করব অন্যান্য কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র ইলমে দ্বীন হাসিলের দিকে মনোযোগ দেবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। যা শিখবো নিজে আমল করবো এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই পর্বে জানবো ইলম হাসিল করার ফজিলত। ইলম হাসিল করা একটি নেক আমল। এই আমল সম্পর্কে আমরা জানবো যে ইলম হাসিল করার কি ফজিলত রয়েছে, ইলম কিভাবে হাসিল করেছেন বুজুর্গানে কেরামরা, কিভাবে ইলম হাসিল করেছেন, আর ইলম হাসিল করতে গিয়ে তারা কতটা বিপদের সম্মুখীন হয়েছে, তারা কতটা অভাব অনটনের সম্মুখীন হয়েছে, তারপরেও তারা কিভাবে ইলম হাসিল করতেন এবং ইলম হাসিল করে নিজের মধ্যে সেটা বাস্তবায়ন করতেন। হযরত সাইয়্যিদুনা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর মাহবুব দানা গায়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ইলম হাসিল করো, কেননা আল্লাহর নিকট শিক্ষা গ্রহণ করা আল্লাহ ভীতি, ইলম অর্জন করা ইবাদত, ইলমের তাকরার করা তাসবিহ, ইলমের খোঁজ করা ধর্মীয় যুদ্ধ স্বরূপ রয়েছে। আর ইলমহীন ব্যক্তিকে ইলমের শিক্ষা প্রদান করা সাদকা স্বরূপ। ইলম পরিবার পরিজনের জন্য ব্যয় করা কুরবত অর্থাৎ নেকি স্বরূপ, কেননা ইলম হারাম ও হালাল এর পরিচয়ের মাধ্যম, জান্নাতবাসীদের পথের দিশারি, বন্ধুহীন সময়ের বন্ধুর চেয়েও সুখদায়ক, সফরের সঙ্গী, একাকিত্বের বন্ধু, সুখে দুঃখে পথের দিশারি, দুশ্মনের মোকাবেলায় হাতিয়ার, বন্ধু বান্ধবদের মাঝে ভূষণ স্বরূপ। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা জাতিকে উৎকর্ষ দান করে কল্যাণের দিকপাল ও ইমাম বানিয়ে দেন। অতঃপর তারা সকলের স্মরণীয় ও বরণীয় হয়ে যায়। তাদের মতামত ও সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করা হয়। ফেরেশতারা তাদের বন্ধু বানাবার জন্য আগ্রহান্বিত হয়। তাদেরকে ফেরেশতারা ডানা দিয়ে স্পর্শ করে। তাদের জন্য সরস ও নিরস, জলজ, স্থলজ বস্তু, পানিকুল ও জীবজন্তু সকল কিছুই গুনাহ মাফ চেয়ে থাকে তাদের জন্য। কেননা ইলম হলো অজ্ঞতার বিপরীতে মনের জীবন, অন্ধকারের বিপরীতে চোখের জ্যোতি। ইলমের মাধ্যমে বান্দা আখিয়ার তথা আউলিয়ার স্তরে উপনীত হয়, দুনিয়া ও আখিরাতে উচ্চ মকাম লাভ করে। ইলমের রাজ্য চিন্তা ভাবনা করা রোজার সমতুল্য। ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া নামাজের সমতুল্য। ইলমের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়।
এলেমের মাধ্যমেই হারাম হালাল পার্থক্য করা হয়। এলম হলো আমলের পূর্বশর্ত, আমল হলো এলম এর অবলম্বন। সৌভাগ্যের অধিকারীরাই এলমের ইলহাম প্রাপ্ত হয়ে থাকে, বদবখতরা এলেম থেকে মাহরুম থাকে। অন্য জায়গায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আলেমদের কালি ও শহীদের রক্তগুলো পরিমাপ করে দেখা হবে। অপর রিওয়ায়াতে রয়েছে, আলেমদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক হবে। হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, শাহেনশাহে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবজ হয়ে যাওয়ার পূর্বেই তোমরা ইলম হাসিল করে নাও। কবজ হওয়া মানে উঠিয়ে ফেলা। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত ও মধ্যমা আঙ্গুলদ্বয় মিলিত করে ইরশাদ করেন, আলেম ব্যক্তি এবং ইলম তলবকারী ব্যক্তি উভয়ই মঙ্গলের ভাগীদার। তারা দুই ধরনের মানুষ ব্যতীত অন্য কোনো মানুষের মধ্যেই মঙ্গল নিহিত নেই। হযরত সাইয়্যিদুনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যে আমাকে ইলম ও হেদায়েত সহকারে প্রেরণ করার উদাহরণ হলো সেই বৃষ্টি যা এমন এক অনাবাদী জায়গায় বর্ষিত হয়েছে যেখানে এক খণ্ড জমি ছিল, সেটি তা গ্রহণ করেছে, আর সেই পানি থেকে গাছও উদ্গত হলো, তাদের অনেক বৃক্ষ লাগানো হলো, আর সেখানে কিছু শুকনো জমি এমন ছিল যেগুলো পানি ধারণ করে, আর আল্লাহ তা দিয়ে মানুষের উপকার সাধন করে। তারা সেই পানি নিজেরাও পান করলো, অপরকেও পান করালো, ক্ষেত খামারও করলো। এই বৃষ্টি এক জমি থেকে অন্য জমিতে গড়ালো, সেটির পিঠ সমতল ছিল, যা পানিও ধারণ করতে পারত না, ঘাসও উদ্গত করতে পারত না। অতএব এই উদাহরণটি সেই ব্যক্তির জন্য যে ইলম অর্জন করে অন্যকে শিক্ষা দিয়েছে, আর যা সহকারে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সে তা দ্বারা উপকৃত হয়েছে। ইলম সে নিজেও শিখেছে, অন্যকেও শিখিয়েছে। আর সেই ব্যক্তির মতো যে ইলমের মাধ্যমে একেবারেই উন্নতি অর্জন করলো না, হেদায়েতও কবুল করলো না, যা আমার সাথে পাঠানো হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসাদ তথা হিংসা বিদ্বেষ জায়েজ নেই, তবে দুইজনের জন্য জায়েজ আছে। প্রথম ব্যক্তি সেই যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন আর তা সে প্রকৃত হকদার দেখে ব্যয় করার জন্য নির্ধারণ করে রেখেছে। দ্বিতীয় ব্যক্তি সেই যাকে আল্লাহ তাআলা ইলম ও হিকমত দান করেছেন আর সে তা যথাযথ আমলে আনে এবং অন্যকেও শিক্ষা দেয়। হাদিসে হাসাদ মানে গীবতা তথা ঈর্ষা বোঝানো হয়েছে। অন্যদের প্রাপ্ত নিয়ামত নিজের জন্য বাসনা করাকে গীবতা বলা হয়। পক্ষান্তরে তার নিয়ামত বিনাশ হয়ে যাবার বাসনা করা যাবে না, সেটা হাসাদে পরিণত হবে। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলমের খোঁজে রাস্তায় নামে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। ফেরেশতারা তালেবে ইলমের আমলে আনন্দিত হয়ে তার জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। আর নিশ্চয় জমিন ও আসমানে বসবাসকারীরা এমনকি পানির মাছেরা পর্যন্ত আলেমদের জন্য মাগফিরাতের প্রার্থনা করে থাকে। আবেদের ওপর একজন আলেমের ফজিলত সাধারণ নক্ষত্রের ওপর পূর্ণিমা রাতের চাঁদের ফজিলতের ন্যায়। নিশ্চয়ই আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী স্বরূপ। নিশ্চয় নবীগণ দিরহাম ও দিনারের উত্তরাধিকার বানান না, বরং সেই পবিত্র সত্তাগণ কেবল ইলমেরই উত্তরাধিকারী বানান। সুতরাং সেই ব্যক্তি ইলম হাসিল করলো, সে যেন উন্নত কিছু অর্জন করলো। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের মধ্যে আলেম হলো দুই ব্যক্তি। একজন হলো যাকে আল্লাহ ইলম দান করেছে, পরে সে সেইজন ইলম লোকজনকে শিক্ষা দিয়েছে, কিন্তু তার বিপরীতে কিছু অর্জন করার লোভ করেনি, তার বিপরীতে সম্পদও নিল না। সে এমন ব্যক্তি যার জন্য সমুদ্রের মাছ
স্থলে বিচরণকারী জীবজন্তু এবং আকাশে বিচরণকারী পক্ষীকুল মাগফিরাতের জন্য প্রার্থনা করে থাকে। অপরজন হলো যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কিন্তু সে তা আল্লাহর বান্দাদের নিকট থেকে কার্পণ্য করত, গোপন রাখত, লোভের বশবর্তী হয়ে সেটির বিপরীতে সম্পদ অর্জন করত। সে সেই ব্যক্তি কিয়ামতের দিন যাকে আগুনের লাগাম পরানো হবে এবং একজন ঘোষক ঘোষণা করে বলবে, এ সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন, কিন্তু সে সেই ইলম এর কার্পণ্য করে বান্দাদের নিকট উপস্থাপন করেনি, বান্দাদের নিকট থেকে গোপন করে রেখেছিল আর লোভী হয়ে সেটির বিপরীতে মাল কামিয়েছিল। তার হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত ঘোষক এভাবে ঘোষণা দিতে থাকবে, সকলেই শুনতে থাকবে। ওই অবস্থায় আমাদের কি হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? তো আমরা যারা আলিম রয়েছি এবং যারা ইলম অর্জন করছি তারা সতর্ক হয়ে যায়। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া ও তাতে যা কিছু রয়েছে আল্লাহ আযজা ওয়া জাল্লার জিকির এবং যা যা আল্লাহর জিকিরের সহযোগিতায় রয়েছে তারা সহ আলেম ও ইলম তলবকারী ব্যতীত সবাই মালউন তথা অভিশপ্ত রয়েছে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েছেন, নবী করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর বুকে আলেমদের উদাহরণ সেই নক্ষত্রের ন্যায় যেগুলো দ্বারা জল স্থলের অন্ধকারে পথ দেখা সহজতর হয়। অতঃপর নক্ষত্র যদি নিবু হয়ে যায় তাহলে পথ প্রাপ্ত মানুষ পথ হারিয়ে ফেলে। হযরত সাইয়্যিদুনা আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, শাহেনশাহ মদিনা কারারে কালবাসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে দুই ব্যক্তির আলোচনা হলো। তাদের একজন ছিলেন আবেদ, অপরজন ছিলেন আলেম। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবেদ ব্যক্তির ওপর আলেম ব্যক্তিটির ফজিলত সেইরূপ যেমন তোমাদের নগণ্য কারো ওপর আমার ফজিলত। অতঃপর তিনি ইরশাদ করলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা, জমিন আসমানের বাসিন্দারা, এমনকি গর্তের পিপিলিকারা পর্যন্ত আর সমুদ্রের মাছ পর্যন্ত মানুষদেরকে ভালো কিছু শিক্ষা প্রদানকারীর জন্য দোয়া করতে থাকে। হযরত সাইয়্যিদুনা আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, কিয়ামতের দিন আলেম ও ইবাদত গুজার ব্যক্তিদেরকে ওঠানো হবে। আবেদ বান্দাদেরকে বলা হবে তোমরা জান্নাতে চলে যাও, পক্ষান্তরে আলেমদেরকে বলা হবে লোকজনের সুপারিশ করা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকো। সুবহানাল্লাহ, আলিমদের কি সম্মান রয়েছে। আমরা সাধারণ যারা রয়েছি, আবেদ রয়েছি, যারা নরমালি আমরা আমল করি, নেক আমল করি, তাদের ফজিলত হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেবেন। কিন্তু আলেমদেরকে বলতে থাকবেন যে ততক্ষণ পর্যন্ত এখানে থাকো যতক্ষণ পর্যন্ত সুপারিশ করা দরকার হয়। তো আলেমরা ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তো আমরা কেনই বা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো না? হতে পারে কিয়ামতের দিন তাদের সুপারিশে আমরা জান্নাতি হতে পারি, তাদের সুপারিশ ক্রমেই হয়তোবা আমরা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। তো প্রিয় ইসলাম ভাইরা, যাদের সন্তান রয়েছে তারা চেষ্টা করি তাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য। যাদের ভাই রয়েছে ভাইদেরকে আলেম বানাই এবং নিয়ত করে নিই, যারা এখনো বিয়ে করেনি, সন্তান হয়নি, তারা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমার সন্তানকে আমরা আলিম বানাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা সালাবা বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, হুজুরে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দাদের আমলের ফয়সালা করার জন্য কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন তার শান অনুযায়ী কুরসিতে উপবেশন করবেন, তখন আলেমদের উদ্দেশ্যে বলবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়ার জন্যই আমি তোমাদেরকে আমার ইলম এবং হেলেম দান করেছিলাম, আমি কোনো কিছুই পরোয়া করি না। হযরত সাইয়্যিদুনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, সাইয়্যিদুল মুবাল্লিগিন রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা সকল বান্দাদের উঠাবেন, কিন্তু আলেমদেরকে তাদের হতে আলাদা করে ফেলবেন। তারপর বলবেন, হে আলেমদের দল, আমি তোমাদেরকে আমার আযাব দেওয়ার জন্য আমার ইলম দান করিনি, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। যে এই হাদিস এবং এটির মতো
অন্য হাদিসগুলোতে আলেমদের যেসব ফজিলত বয়ান করা হয়েছে সেগুলোতে সেই সব আমলদার আলেমরাই উদ্দেশ্য, যারা নিজেদের ইলমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যস্ত থাকে। অথচ বেআমল আলেমের ওপর তো কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে। আর যেই আলেম ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য ইলম অর্জন করলো না, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত শুঁকতে পারবে না। সে সেই 3 জন ব্যক্তিদের একজন হবে যাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত রয়েছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সময় সংকীর্ণতার কারণে আমরা এত হাদিস বর্ণনা করার সুযোগ পাবো না। হয়তো হযরত সাইয়্যিদুনা ফারকান রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কোনো বিষয় জিজ্ঞাসা করলে তিনি সেটির জবাব দেন। তখন হযরত সাইয়্যিদুনা ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকিহগণ তো এই বিষয়ে আপনার পরিপন্থী। এই কথায় হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মা আপনার জন্য কান্না করুক। আপনি কি কখনো কোনো ফকিহ ব্যক্তিকে নিজের চোখে দেখেছেন? ফকিহ তো তিনিই হন যিনি দুনিয়ার পরহেজগারি অবলম্বন করেন, আখিরাতের আশা করেন, দিনে দূরদৃষ্টি রাখেন, আপন রবের ইবাদতে সদা ব্যস্ত থাকেন, মুসলমানদের ইজ্জত আবরু রক্ষার প্রশ্নে পূর্ণাঙ্গ রূপে পরহেজগারি অবলম্বন করেন, তাদের ধন সম্পদের প্রশ্নে পবিত্র থাকেন, মুসলমানদের শুভানুদ্দায়ী হয়ে থাকেন। তৌফিক দানকারী তো একমাত্র আল্লাহই, তিনি ব্যতীত তো কোনো মাবুদই নেই। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আবেদের ওপর একজন আলেমের ফজিলত 70 দরজা বেশি, আর সেই দরজাগুলোর মাঝখানে ব্যবধান হলো দ্রুতগামী ঘোড়ার 70 বছরের দৌড়ের সমপরিমাণ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ফিকাহবিদ আলেম ব্যক্তি শয়তানের জন্য 1000 ইবাদত গুজার ব্যক্তির চাইতেও অধিক কঠোর। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ইবাদত হিসেবে দ্বীন ইসলামের ফিকাহ চর্চা করা ছাড়া উত্তম কাজ আর কিছুই নাই। আর নিশ্চয় একজন ফিকাহবিদ আলেম ব্যক্তি শয়তানের নিকট হাজারো ইবাদতকারী থেকে অধিক কঠোর। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা রাত নামাজে কাটায়, এমন ইবাদত মুজাহাদকারী ব্যক্তির তুলনায় একজন আলেম ব্যক্তি উত্তম। কোন আলেম মারা গেলে ইসলামে এমন এক শূন্যতা সৃষ্টি হয় যা সেই আলেম ব্যক্তির স্থলাভিষিক্ত ছাড়া অন্য কেউই পূরণ করতে পারে না। হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তোমরা ইলমকে আবশ্যিক মনে করবে। সেই মহান সত্তার কসম যার কুদরতের হাতে আমার জীবন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী শহীদগণ যখন ওলামায়ে কেরামদের ইজ্জত সম্মান ইত্যাদি দেখতে পাবেন, তখন বলবেন, হায়, আমরাও যদি আল্লাহর দরবারে আলেম হয়ে উঠতে পারতাম। নিশ্চয়ই কেউই মায়ের পেট হতে আলেম হয়ে আসে না, ইলম তো অর্জনের মাধ্যমেই হাসিল হয়। ইলমের চেয়ে কোনো বস্তুই উত্তম হতে পারে না। রাজা বাদশারা তো মানুষদেরকে শাসন করেন, কিন্তু একজন ইলমদার ব্যক্তি রাজা বাদশাদেরকেই শাসন করতে থাকে। একজন আলিম একজন রাজা বাদশাদেরকে শাসন করে। কিভাবে শাসন করে? যখন কোনো সমস্যায় পড়ে যায়, ওই রাজা আলেমের নিকট চলে আসে। সন্তান হয়, আলেমের নিকট চলে আসে। সন্তান মারা যায়, আলেমের নিকট চলে আসে। নিজের বিবাহের সময় আসে, আলেমের নিকট চলে আসে। যে কোনো সমস্যায় আলেমের নিকট আমরা সাধারণ যারা রয়েছি তারা তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। কেন? যে আমরা তো শরীয়ত সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত নই। একজন রাজা বাদশারাও, একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরাও একজন আলিমের শরণাপন্ন হয়। এজন্য শরণাপন্ন হয় যে তিনি এই সেক্টরে একজন বিজ্ঞ ব্যক্তি রয়েছে, তার সম্মান রক্ষা করা। পাশাপাশি দুনিয়ায় তো এই সম্মান আছেই, আখিরাতেও সম্মান রয়েছে। আল্লাহ তাআলা আলেমদের হিসাব কিতাব সাধারণ মানুষের সামনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার আড়ালে তাদের হিসাব নিকাশ
নিয়ে থাকবেন এবং আলেমদেরকে ওই দিন সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, কিন্তু যারা আবিদ রয়েছে তাদেরকে জান্নাতে চলে যেতে বলা হবে। আর আলিমরা হচ্ছে বৃষ্টির মতো, বৃষ্টি যেখানে পড়ে, বৃষ্টির ফোঁটা জমিনের পড়লে সেখানে ঘাস জন্মে যায়, তদ্রূপ একজন আলিম যেখানে যেই এলাকায় জন্ম নেয় সেই এলাকা আবাদি হয়ে যায়, সেই এলাকার মানুষ শিক্ষিত হয়ে যায়, সেই এলাকার মানুষ সচেতন হয়ে যায়, ইলম অর্জন করতে পারে। তাই একজন আলিম হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো, একজন আলিম হচ্ছে সমুদ্রের পানির মতো, একজন আলিম হচ্ছে নক্ষত্রের মতো। ওই নক্ষত্রের আলো দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে যায়। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরাও চেষ্টা করি আমাদের নিজেদের সন্তানদেরকে, আমাদের নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছে, চেষ্টা করি নিজেই ইলম অর্জন করার জন্য, ইলম হাসিল করার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। যদি আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ না থাকে, অর্থাৎ বেশি বয়স হয়ে যায়, এই অবস্থায় আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, তবু আপনার জন্য সুযোগ রয়েছে। দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন। 3 দিন, 12 দিন, 30 দিন, 63 দিনের মাদানী কাফেলা সফর করে ইনশাআল্লাহ সাবাজাল্লাহ আপনি অনেক ইলম হাসিল করতে পারবেন। আর এই ইলম হাসিল করার মাধ্যমে নিজে এবং আপনার পরিবার পরিজন সমাজ উপকৃত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে ইলম হাসিল করার জন্য মাদানী কাফেলা সফর করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমলের সদিচ্ছা দাওয়ামায় ইলাহি, গুনাহ হতে আমায়, গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া